আসসালামু আলাইকুম। শিক্ষার্থীরা কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। তো আজকে আমি তোমাদেরকে দেখাবো আ উৎপাদন রেখার উপরে একটি উদ্দীপক সমাধান করার চেষ্টা করব। সেটা বরিশাল বোর্ড ২০২৫ সালে এসেছিল। বরিশাল বোর্ড ২০২৫ সালে একটি উদ্দীপক এসেছিল, সেটা হচ্ছে মোট উৎপাদন রেখার উপরে। আমি উদ্দীপকটা পড়ে শোনাচ্ছি তোমাদেরকে। আম মিস্টার এক্স একজন কৃষি উদ্যোক্তা। তিনি তার ১ একর জমিতে প্রথম বছর একজন শ্রমিক নিয়োগ করে ২০০ কেজি মাল্টা উৎপাদন করেন। মাল্টা উৎপাদনের লাভজনক হওয়ায় পরবর্তী ৩ বছর অতিরিক্ত একজন করে শ্রমিক নিয়োগ দেন এবং উৎপাদন পান যথাক্রমে ৩৫০ কেজি, ৪৫০ কেজি এবং আম, ৫০০ কেজি। হ্যাঁ, এতে তার পরিবারের আর্থিক সচ্ছলতা আসে। আচ্ছা, গ এবং ঘ, আমি এটার গ এবং ঘ সমাধান করব। গতে কি প্রশ্ন করেছে দেখি একটু। সেটা হচ্ছে যে উদ্দীপকের তথ্যের আলোকে মাল্টা উৎপাদন টিপি রেখা অঙ্কন করো। তারপরে ঘ আলোচনা করেছে যে মাল্টা উৎপাদনের ক্ষেত্রে উৎপাদনের কোন বিধি কার্যকর হয়েছে ব্যাখ্যা করো। আচ্ছা, আমরা গটা দেখি তাহলে। উদ্দীপকের আলোকে মাল্টা উৎপাদন টিপি রেখা, এখানে টিপি রেখা নির্ণয় করতে বলেছে। তো টিপি রেখাটা কিভাবে নির্ণয় করতে হয় আমি তোমাদেরকে দেখাচ্ছি। এখানে একটা বিষয় আমাকে লক্ষ্য রাখতে হবে যে এই টাইপের উদ্দীপক যদি আসে তাহলে আগে আমাকে একটা টেবিল তৈরি করে ফেলতে হবে। টেবিলটা তৈরি করার পর এরপরে ওই টেবিলটার আলোকে আমাকে কি করতে হবে, চিত্রটা মানে টিপি রেখাটা অঙ্কন করতে হবে। কারণ উদ্দীপকের মধ্যে তো তারা বলে দিয়েছে, তাহলে আমি তো এইভাবেই সহজভাবে বের করতে পারবো না। আর টেবিলটা যদি রেডি করে ফেলি তাহলে আমাকে চিত্রটা করতে অনেক সহজ লাগবে আমার কাছে। ঠিক আছে? তো চিত্রটা, টেবিলটা কিভাবে করবি আমি একটু দেখাচ্ছি তোমাদেরকে কিভাবে করতে হয়। এখানে দেখো, শ্রমিকের সংখ্যা বলেছে কি ১ একর জমিতে প্রথম বছর একজন শ্রমিক। এরপরের বছর কি এই মাল্টা উৎপাদনটা লাভজনক হয়, এরপরে আরো অতিরিক্ত একজন একজন করে শ্রমিক নিয়োগ দিয়েছে, কত ৩ বছর এভাবে। তো ৩ বছরে যদি একজন একজন করে শ্রমিক নিয়োগ দেয় তাহলে একজন একজন করে বৃদ্ধি পেয়েছে। তাহলে একজন একজন যদি করে বৃদ্ধি পায় তাহলে শ্রমিক সংখ্যা কি হবে, তাহলে দেখো প্রথম বছর হচ্ছে একজন, 1, এরপরে হচ্ছে 2 জন হবে, এরপরে 3 জন হবে, এরপরে 4 জন হবে। তাহলে একজনে কত, একজনে হচ্ছে একজনে হচ্ছে 200 কেজি। এটা হচ্ছে 200, এখানে হবে 200। তারপরে দুইজনে কত হচ্ছে, দুজনে দুইজনে হচ্ছে 350 কেজি, 350। চারজনে কত হচ্ছে 450, 450। তারপরে আহ সরি, তিনজনে হচ্ছে 450 এবং চারজনে হচ্ছে 500 কেজি, 500 কেজি। হ্যাঁ, ঠিক আছে। তাহলে এখন আমরা আমরা কিন্তু টিপি টেবিলটা তৈরি করতে পেরেছি। হ্যাঁ, এখন আমরা আহ, এই টেবিলের আলোকে এই টেবিলের আলোকে আমি এখন একটা চিত্র করব। আর আমরা জানি যে উৎপাদন রেখা উৎপাদন রেখা নির্ণয় করতে গেলে ভূমি সবসময় কি বলে কি বসে, শ্রমিক অথবা মূলধন বসে। আর লম্ব কি বসে, লম্বকে সবসময় বসে উৎপাদন, সমস্ত উৎপাদন, যেমন টিপি হতে পারে, এপি হতে পারে, এমপি হতে পারে। এই সূত্রগুলো আমাদের মনে রাখতে হবে। হ্যাঁ, এই বিষয়টা অবশ্যই মনে রাখতে হবে। তাহলে আমি এখন চিত্রটা শুরু করে দিই। আমি এখন গটা সমাধান করতেছি, যে গ। আমরা একটা টিপি রেখা অঙ্কন করব। এই যে লম্ব অক্ষ দিলাম, এটা হবে ভূমি অক্ষ। দেখো, ভূমি অক্ষে এখানে মূল বিন্দুটা দিয়ে দিব, এটা হবে এক্স, এটা হবে ওয়াই। আচ্ছা, ভূমি অক্ষে কি এখানে শ্রমিক সংখ্যা আছে, তো এটা এখানে শ্রমিক সংখ্যা হবে, এখানে শ্রমিক শ্রমিক সংখ্যা হচ্ছে ভূমি অক্ষে। আর লম্বক হচ্ছে কি, যেহেতু আমি মোট উৎপাদন বের করতেছি তাহলে লম্বক হবে মোট উৎপাদন, টিপি, মোট উৎপাদন, ব্র্যাকেট হচ্ছে টিপি। প্রথমে আমরা কি করব, শ্রমিক সংখ্যাটা লিখে ফেলবো ভূমি অক্ষে। এই যে দেখো, আমি স্কেলটা হাতে নিব, নেওয়ার পর 1 থেকে 4 পর্যন্ত মানগুলো বসাবো।
এই যে আমি সংখ্যাগুলো দেওয়ার আগে আগে একটু ফোঁটা দিয়ে দিব, তাহলে আরো সুবিধা হবে। 1 2 1 2 3 4। হুম, এই যে 1 2 3 4। আর লম্বক হচ্ছে কত? সর্বোচ্চ সংখ্যাটা কত আছে? 500 আছে। ঠিক আছে? হ্যাঁ, তাহলে আমাকে সাজিয়ে লিখতে হবে। আমি 100 100 করে লিখতে পারি। দেখো তোমরা, এটাও ঠিক আগের মতোই আমি ফুটাগুলো দিয়ে এরপরে সংখ্যাগুলো বসিয়ে দিব। এটা হবে 100, এটা হবে 200, এটা হবে 300, এটা হবে 400, এটা হবে 500। ঠিক আছে, তো সংখ্যাগুলো আমি বসিয়ে ফেলি। 100, 200, 300, 400, এই যে 500। ঠিক আছে, 100, 200, 300, 400, 500, এটা হচ্ছে 1 2 3 4। তোমরা বুঝতে সমস্যা হলে একটু জুম করে নিও, তাহলে এই যে চিত্রটা একটু ক্লিয়ার বুঝতে পারবে। দেখো তাহলে একজন শ্রমিক কত উৎপাদন করে? 200 কেজি। তাহলে একজন শ্রমিক সাথে আমি 200 কে 200-র একটা বিন্দু উৎপন্ন করব আমি। আচ্ছা দেখো, একের সাথে 200 যুক্ত হয়ে গিয়েছে, এখানে একটা বিন্দু উৎপন্ন হবে। এই যে করে ফেললাম। এরপরে 2 এর সাথে 350, দুইজন শ্রমিক 350 কেজি উৎপন্ন করে, তাহলে 2 এর সাথে 350, 300 হবে, 350 হবে 300 400 মাঝখানে, তাহলে এই জায়গায় একটা ফুটা হবে। হুম হুম তারপরে 3-এর সাথে কত? 450, 3-এর সাথে হচ্ছে 450, তাহলে 3 কোটা এটা 450 হচ্ছে কোথায়? 400 আর 500 মাঝখানে হচ্ছে 450, আমি একটা ফুটো দিয়ে দিই। হুম তারপর 4-এর সাথে হচ্ছে কত? 500, তাহলে এই যে 500। হুম তাহলে আমার প্রতিটি বিন্দু উৎপন্ন হয়ে গিয়েছে। তাহলে আমি বিন্দুর নামগুলো দিয়ে দিই। এটা হচ্ছে এ বিন্দু, এটা হচ্ছে বি বিন্দু, এটা হচ্ছে সি বিন্দু, এটা হচ্ছে ডি বিন্দু। ঠিক আছে, আর উপরে দিয়ে দিই যেন রেখাটা বের করতে সমস্যা না হয়। সিটাকে আমি আর একটু এদিকে দিয়ে দিই। ঠিক আছে, এখন আমি এইভাবে টান দিব। দেখো তোমরা, এখান থেকে শুরু হবে এই 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 এই। এটা হচ্ছে কি আমার টিপি রেখা। তাহলে আমরা দেখো এভাবে আমরা টিপি রেখাটা তৈরি করে ফেলেছি। কার আলোকে? গতে যেহেতু প্রশ্ন করেছে মোট উৎপাদন রেখা বের করতে, তাহলে আমরা প্রথমে টেবিলটা তৈরি করেছি। যেমন একজন শ্রমিক 200 কেজি, দুইজন শ্রমিক 350 কেজি, তিনজন শ্রমিক 450 কেজি এবং চারজন শ্রমিক 500 কেজি মাল্ট উৎপাদন করতে পারে। তো সেই অনুযায়ী আমি ভূমি অক্ষে শ্রমিক সংখ্যা বসিয়েছি এবং লম্ব অক্ষে মোট উৎপাদন দিয়েছি। তারপরে প্রতিগুলোর মিলিত বিন্দু উৎপন্ন করে ফেলেছি। আর বিন্দুগুলো যোগ করে যে রেখা পেয়েছি, যেমন এ বি সি ও ডি, বিন্দুগুলো যোগ করে যে রেখা পেয়েছি সেটা হচ্ছে আমাদের কি? মোট উৎপাদন রেখা। এইভাবেই মোট উৎপাদন রেখা নির্ণয় করে। আরেকটা কথা সবসময় মনে রাখবা যে মোট উৎপাদন নির্ণয় করতে গেলে সবসময় ভূমি অক্ষে শ্রমিক বসে এবং লম্ব অক্ষে উৎপাদন বসে। সমস্ত উৎপাদন, মোট উৎপাদন হতে পারে, গড় উৎপাদন হতে পারে, পান্তিক উৎপাদন হতে পারে। আর ভূমি অক্ষে শ্রম ও মূলধন বসে, মানে উৎপাদনের উপকরণ আর কি। উৎপাদনের উপকরণ যেগুলো আসে সেগুলো কি বসে? ভূমি অক্ষে বসে। ঠিক আছে,
এখন আমরা ঘটা সমাধান করব। ঘতে কি বলেছে একটু দেখি। মাল্টা উৎপাদনের ক্ষেত্রে উৎপাদনের কোন বিধি কার্যকর হয়েছে তা ব্যাখ্যা করো। সেটা বের করতে গেলে সবসময় মনে রাখবা কোন বিধি, যখন কোনো বিধির কথা বলবে তখন কি করবা, এটা প্রান্তিক উৎপাদনটা বের করবা। প্রান্তিক উৎপাদনের নিয়ম তো আমরা জানি, আমরা তো সূত্র তো জানি যে প্রান্তিক উৎপাদনের সূত্রটা কি শিখেছিলাম আমরা। সেটা হচ্ছে, সেটাকে ইংরেজিতে সংক্ষিপ্ত ভাষায় বলে এমপি। এমপি হচ্ছে ডেল্টা টিপি বাই ডেল্টা কিউ, মানে টিপির পরিবর্তন আর উৎপাদনের পরিবর্তন। হ্যাঁ, মোট উৎপাদন পরিবর্তন আর উৎপাদনের উপকরণের পরিবর্তন, এই দুই অনুপাত্র হচ্ছে কি এমপি। আর এটার একটা বের করার সহজ একটা পদ্ধতি আছে, সেটা হচ্ছে টিপি কে। এটা তো হচ্ছে টিপি। আমরা এখন কিন্তু ঘ আনসার করতেছি, লিখে রাখি ঘ। হ্যাঁ, এটা তো হচ্ছে আমরা জানি কি এটা টিপি, আর এটা কি এমপি। প্রান্তিক উৎপাদন মানে কি এমপি। তো সহজ একটা পদ্ধতি হচ্ছে কি, জাস্ট টিপিটা জানা থাকলে তুমি এটা বিয়োগ দিয়ে দিয়ে বের করে ফেলবে। কিভাবে? যেমন দেখো, এই যে 200 প্রথমে যেভাবে আছে এইভাবে থাকবে, এরপরের সংখ্যাটা কত 350, 350 মাইনাস কত 200 সমান সমান কত হয় 150, তারপরের সংখ্যাটা কত 450 মাইনাস কত 350, তাহলে কত হচ্ছে 100। এরপরের সংখ্যাটা কত দেখো 500, এটা হচ্ছে 500, 500 মাইনাস 450 কত হচ্ছে তাহলে 50। এই যে দেখ, বুঝতে পেরেছো? আমি আবার বলছি, প্রথমের সংখ্যা টিভিতে যেটা আছে 200 যেভাবে আছে এভাবে লিখে ফেলবে। এর পরের সংখ্যাটা দেখবে, পরের সংখ্যাটা কত। যেমন পরের সংখ্যাটা আছে 350, এই 350 থেকে এই যে প্রথমের যে সংখ্যাটা 200 কে বিয়োগ দিতে হবে, বিয়োগ দেওয়ার পর হচ্ছে 150, তারপরে আবার 350 এর পরের যে সংখ্যাটা সেটা দেখবা। দেখার পর এখানে আছে যেমন 450, তো 450 থেকে 350 কে বিয়োগ দিলে দেখা যায় কত বের হয়ে যাচ্ছে 100। আবার এরপরে 450 এর পরের সংখ্যাটা দেখবা, সেটা হচ্ছে 500, 500 থেকে 450 কে বিয়োগ দিলে কত বের হচ্ছে 50। এভাবে আমরা প্রান্তিক উৎপাদনটা বের করব। আর প্রান্তিক উৎপাদনটা যদি কমতে থাকে, এখানে দেখো প্রান্তিক উৎপাদনের পরিমাণ যদি কমতে থাকে, যেমন 200, 150, 150 যদি কমতে থাকে, তাহলে সেটা হবে কি ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি। ঠিক আছে? আর যদি প্রান্তিক উৎপাদন যদি বাড়তে থাকে, তাহলে সেটা হবে কি ক্রমবর্ধমান প্রান্তিক উৎপাদন বিধি। ঠিক আছে? এগুলো মাথায় রাখতে হবে। তাহলে আমি এখন কিন্তু ঘতে আমি কিন্তু এক কথায় প্রথমে বলে দিতে পারি যে এটার এমপি বের করার পর দেখা যাচ্ছে কি এটা হচ্ছে একটি ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি। আর ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি কাকে বলে সেটা মূল বইয়ে আছে, বই থেকে দেখে নিবে। তারপর আমি একটু বলে দিচ্ছি যে উৎপাদনের উপকরণ যে হারে নিয়োগ করা হয়, উৎপাদন যদি সে হারে বৃদ্ধি না পেয়ে বরঞ্চ ক্রমহ্রাসমান হারে বৃদ্ধি পেতে থাকে, তাকে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি বলে। ঠিক আছে? তাহলে আমরা গহর যে উত্তরটা পেয়েছি সেটা হচ্ছে কি, যে এটি কোন বিধিকে মেনে চলে, এটা হচ্ছে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধিকে মেনে চলে। ঠিক আছে? তো আজকে তোমাদের এখানেই শেষ। যদি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে কমেন্ট বক্সে আমাকে জানিও, আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব। তো সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।